গ্রাম পঞ্চায়েতের টাকায়, জনগণের টাকায় পিতলের হাঁড়ি কেনা হয়েছে, মিক্সার মেশিন কেনা হয়েছে, উষা ফ্যান কেনা হয়েছে, আর কাগজে বিল 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 118 টাকা 118 টাকা। পঞ্চায়েত সদস্যদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণের উপহার থেকে পেট্রোল কেনা হচ্ছে সরকারি কোষাগারের টাকায়। ঠিক এমনটাই ধরা পড়েছে সিপিআইএম এর করা আরটিআই রিপোর্টে। পুরুলিয়ার বড়াবাজার ব্লকে তৃণমূল পরিচালিত ধেলাদবামু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মিছিল ও পথসভা করে সিপিএম, যদিও অভিযোগ অস্বীকার করেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এটা হচ্ছে বেআইনিভাবে, বেনিয়মিতভাবে জনগণের করের টাকা, গ্রাম পঞ্চায়েতের টাকা, মানুষের টাকা, এখানে যারা আছে তারা হচ্ছে পুষ্টি নষ্টি করছে, অন্য কিছু আর নেই। না, লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এমন কিছু আমাদের নাই, কিছু করা নাই। হ্যাঁ, মোবাইলের রিচার্জ থেকে শুরু করে শীতবস্ত্র কেনা সবই হয়েছে জনগণের টাকায়। শুধু তাই না, 100 দিনের কাজে শ্রমিকদের কাগজপত্র সংগ্রহের নাম করেও বারবার টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। প্রথমে দুর্নীতির অভিযোগে ডেপুটেশন দেয় সিপিএম, কিন্তু কোনো সুরাহা না মেলায় শেষমেশ আরটিআই। আর আরটিআই রিপোর্ট সামনে আসতেই চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যাচ্ছে ঠিকাদারের সঙ্গে যুক্ত হয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান কবিতা মাহাতোর স্বামী প্রভাস চন্দ্র মাহাতো। যদিও অভিযোগ উড়িয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি, তিনি নাকি কোনোদিন পঞ্চায়েতে কাজ করেননি। কোন ঠিকাদার হতে পারে, আপনি কোনোভাবে না না, আপনি কোনোদিন পঞ্চায়েতে গিয়ে কোনো কাজকর্ম এই ধরনের কিছু? না না, কোনো এমনি নাই, টুকটাক করা নেই তো, মানে এমনি তো পঞ্চায়েতের জন্য পঞ্চায়েতের জন্য তো না জানি, এমনি নেই, ওরা স্টাফরা নেই। তবে যদি কোনো সময় খুচরা কিছু নিয়ে যায় দোকানে, তো ওটা তো সবসময় মনে থাকে না। ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি, যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এইভাবে যে আছে লুটপাট মাচাবার চুপ করে, গ্রাম পঞ্চায়েতে যে আসল কাজ সেটা বঞ্চিত রয়ে যায়, ফান্ড সাফিসিয়েন্ট থাকে না, সব ফান্ড এদের লুটপাট করে দেয়। অভিযোগ প্রথমত যে দল কোনোদিনও কোনো অনৈতিক কাজ বা দুর্নীতিকে সমর্থন করে না। সেরকম অভিযোগের সত্যতা প্রমাণ হয়, অবশ্যই দল সেক্ষেত্রে ব্যবস্থা নেবে। গ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরও জোরালো প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। তবে কি জনগণের টাকা এইভাবেই লুট হয়ে যাচ্ছে আর বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ? প্রশ্ন তো উঠবেই। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।